কিরে ভাই, তোমার দেশে একটা দেশ, আমার একটা দর্শক গেছে, একটা সাপোর্টার গেছে, সে তোর টাকা খরচ করে, সেখানে ডলার খরচ করে গিয়েছে। তোমরা সেখানে স্যালুট মারবা যে নম 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 নম, এভাবে করবা যে তাকে আরো মারতেছো, তাকে হাসপাতালে ভর্তি করাচ্ছ, তোমার তো সাহস কম না? আমরা যদি বলি যে তোমরা মিরপুরে আইসো, তোমাদেরকে দেখা মনে, তাহলে বিষয়টা কেমন হয়? আমরা তো তোমাদের মতো কুত্তা না, আমরা তো তোমাদের মতো জানোয়ার না। হ্যাঁ, বাজে কালচার, মানুষের প্রতি আগ্রাসনের কালচার, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এইসব কালচারের কারণে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে তোমাদের কোনো বন্ধু প্রতিম রাষ্ট্র নাই। বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে গিয়েছে ভারতের কানপুরে। সেখানে টাইগার রবি নামে এক ভক্তকে, এক সমর্থককে, আমরা বেশিরভাগ খেলাতেই যাকে দেখি, তিনি টাইগারের পোশাক পরে বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট দেয়। 4 হইলে, ছক্কা হইলে, কিংবা বাংলাদেশের বোলাররা যখন আউট করে তখন তিনি সাপোর্ট দেয়। 4 হইলে, ছক্কা হইলে নাচে, একটু কথা বলে, একটু সাপোর্ট দেয়, হাত তালি দেয়। তো ওই রবিকে ইন্ডিয়ান যে ফ্যানরা রয়েছে বা ইন্ডিয়ান ক্রিকেটের যে সমর্থকরা, তাকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে। এখন আমার কথা হচ্ছে, টাইগার রবির জায়গায় যদি ইন্ডিয়ান কোনো কেউ হইতো, কোনো সমর্থক হইতো, তাহলে আইসিসির এখানে পদক্ষেপ কি থাকতো? টাইগার রবির জায়গায় যদি ভারতের কোনো সমর্থক এভাবে মার খেত মিরপুরে আইসা, কিংবা চট্টগ্রামের চৌরামের চৌধুরী স্টেডিয়ামে আইসা, অথবা সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে যদি মার খাইতো, তাহলে আইসিসি কিংবা ভারতের পদক্ষেপটা কি হতো? আমাদের রবির কি অপরাধ ছিল? সে তার দেশের ক্রিকেটের প্লেয়ারকে সাপোর্ট দিবে, সে তার দেশের ক্রিকেটের প্লেয়াররা যখন 4 মারবে তখন সে লাফায় উঠবে, চিল্লে উঠবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো আমরা নিয়ম দেখে আসছি। তাহলে তাকে মারা হবে কেন? আমরা এটা থেকে একটা জিনিসে বুঝি যে ইন্ডিয়ার মানুষ কিংবা ইন্ডিয়ার সরকার, এরা কখনো বাংলাদেশের ভালো চাইতে পারে না। এরা কখনো বাংলাদেশকে, বন্ধু তো দূরে থাকছি, এই বন্ধু শব্দটা নিতেও আমার মুখে আসলে লজ্জা লাগতেছে। ইন্ডিয়ানরা তাদের যে চলাকলা, তাদের যে আচরণ, এই আচরণের কারণে তাদের 7 সিস্টার্স বলেন, জম্মু কাশ্মীর বলেন, তাদের সার্বভৌমত্বই আসলে টিকতেছে না। সার্বভৌমত্ব তো দূরে থাকো, ওটা ওদের ভিতরের বিষয়। আপনি দেখেন দক্ষিণ এশিয়ার কোনো একটা দেশ তাদের সাথে ভালো আছে, তাদের সাথে ভালো আচরণ করে, তাদেরকে বন্ধু মনে করে। কোনো দেশের সাথেই, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তান তো বা কি বলবো, পাকিস্তান তো মানে চিরশত্রু। চীন তো অরুণাচলের অর্ধেক দখল করে নিয়েছে, বাকিটা কবে দখল করে কে জানে। 7 সিস্টার্সও খায় দেয় কিনা সেটাই আসলে এখন কল্পনার বিষয় বা চিন্তার বিষয় হয়ে গেছে। তাহলে দক্ষিণ এশিয়ার কোনো একটা দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। লাস্ট ছিল বাংলাদেশের পুতুল সরকার হাসিনাকে, ফ্যাসিস্টকে, খুনিকে, লাইটডালকে এই দেশের প্রধানমন্ত্রী বসাইয়া, ফুতুল বসাইয়া, দাসী বানাইয়া বাংলাদেশের সাথে, তাও একটা সরকারিভাবে সমঝোতা তাদের সাথে ছিল। বাংলাদেশটাকে পুরো আগ্রাসন করে পুরা সব খাই শেষ। তাহলে বাংলাদেশের সাথেও সম্পর্কটা অনেক আগে থেকেই তিক্ত। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নাই, তাদের এইসব কর্মকাণ্ডের কারণে। কিরে ভাই, তোমার দেশে একটা দেশ, আমার একটা দর্শক গেছে, একটা সাপোর্টার গেছে, সে তোর টাকা খরচ করে, সেখানে ডলার খরচ করে গিয়েছে। তোমরা সেখানে স্যালুট মারবা যে নম 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 নম, এভাবে করবা যে তাকে আরো মারতেছো, তাকে হাসপাতালে ভর্তি করাচ্ছ, তোমার তো সাহস কম না? আমরা যদি বলি যে তোমরা মিরপুরে আইসো, তোমাদেরকে দেখা মনে, তাহলে বিষয়টা কেমন হয়? আমরা তো তোমাদের মতো কুত্তা না, আমরা তো তোমাদের মতো জানোয়ার না। হ্যাঁ, সব মানুষ, ইন্ডিয়ার সব মানুষকে বলছি না, এটা আবার মাইন্ড করবেন না, সবাই মাইন্ড করবেন না। যারা এরকম করে তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না, তারা জানোয়ার, পশুর পর্যায়ে পড়ে। একটা সমর্থক তোমার দেশে গেছে ডলার খরচ করে, তোমার অর্থনীতিতে যেটা যোগ হয়, ওই মানের একটা মানুষকে তোমরা মারতে তোমাদের ইচ্ছা, লজ্জা করে না? ও তো এই দেশ থেকে গেছে মানে তোমার দেশে মেহমান, সেই মেহমানকে তোমরা পিড়াও, তোমাদের লজ্জা থাকা উচিত। কুকুরেরও তোমাদের চাইতে আরও বেশি লজ্জা আছে। সব মানুষকে বলছি না, সবাই মাইন্ড করবেন না, যারা এরকম করছে তাদেরকেই বলতেছি। আমরা মিরপুরে আসছো যে তোমরা যে হাউকাউ চিল্লাইছো, মিরপুরে আমাদের বিভিন্ন জায়গার স্টেডিয়ামে তোমরা খেলা দেখছো, চিল্লাইছো, যা মনে চাই তাই করছো। আমরা তো কাউরে মারি না, আমরা তো কাউরে পিড়াই না। তো তোমাদের কেন এইসব বাজে অভ্যাস? এইসব কারণে তোমাদের এই যে এই বাজে কালচার, মানুষের প্রতি আগ্রাসনের কালচার, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এইসব কালচারের কারণে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে তোমাদের কোনো বন্ধু প্রতিম রাষ্ট্র নাই, এবং কি সামনে আরও তোমাদের বিপদ ঘনায় আসতেছে। তোমাদের ভারত ভেঙে টুকরো টুকরো হবে, কত শত রাজ্যে পরিণত হবে সেটা বলার অপেক্ষা রাখে না, বলছিও না এখন। তোমাদের শুধু এই বাজে আচরণগুলোর কারণে, বাজে কাজকর্মের কারণে, মানুষের প্রতি আগ্রাসন, দেশের প্রতি আগ্রাসনের কারণে।